ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। আমি হচ্ছে তোমরা সবাই আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে হলো সোমবার, তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হাসপাতাল থেকে আসার পরে শরীর খুব অসুস্থ ছিল, তারপরে কোনো ভিডিও করিনি। তো আজকে ভিডিওটা ভালো শুরু করি। তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে, আমার মা এসছে, যেহেতু রুদ্রের পড়াশোনা বাদ যাচ্ছে সেই জন্য কিন্তু চলে আসি বাড়িতে। তো তারপরে মা সকালে ঝাঁচড়া দিয়েছে, রাতে আমি বাসন বাসন মেজে রেখেছিলাম, মা এসছে রাত্রেবেলা। তো তারপরে এখন চলছে মায়ের কাঁচা ধোয়ার ব্যাপার। আমার কতগুলো ব্ল্যাঙ্কেট ছিল, তো আমার একটা ব্ল্যাঙ্কেটটা মা ধুয়ে যাচ্ছে। আর যে মা নিয়ে এসছে গাছের করলা বেগুন, সেটাই এখন কাটবো আমি। তাহলে চলো কেটে নিই। আর আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলো কাঁঠাল, কোনো দাদা এসে অনেকদিন আগে ফিরেছিল, তো সেটাকে এখন বের করবো। আমি কেটে নিয়ে আসলাম গাছের করলা, কি সুন্দর না, অনেকগুলো গাছ থেকে মা কিনে নিয়ে এসছে কালকে। গাছের জিনিস খেতে একটা আলাদাই শান্তি। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমি শুক্রবারে চলে আসি ওই বাড়ি থেকে, বৃহস্পতিবারে চলে আসি, শুক্রবারে রুদ্র বাবা চলে যায়। তো শনিবার রবিবার আমি থাকি, শনিবার থাকি, রবিবার দিন মা আবার আসে বিকেলবেলা। তো আসার সময় এই করলা বেগুন নিয়ে আসে মা সাথে করে। আর আমি হাসপাতালে ভর্তি হওয়ার আগে গাছ থেকে নিয়ে এসেছিলো পেরে কাঁঠাল, তো সেটা রান্না করা হয়নি, শরীর তো ভালোই যাচ্ছে না। তো তারপরে মা কেচে দেয়, আমার ব্ল্যাঙ্কেট একটা ছিল কবে থেকে কাচবো করে, তো আমি তো আর পারবো না কাচতে, সে রুদ্রর বাবাই কাচতো। তো মা দেখে মা সব কেচে দিল, টুকিটাকি আরও 2-4টা কাপড় ছিল সেগুলো মা কেচে দিল। আর মা সকাল সকাল এখন বেরিয়ে যাবে। তো ওই পটল ভাজা করলাম, করছি পটল ভাজা। আর গাছের যে করলা নিয়ে এসেছিলো পেরে মা গাছ থেকে, করলা বেগুন ওগুলো ভাজা করে দেবো, খেয়ে যাবে। আর আমাদের পুকুরে মাছ ধরেছিল রবিবার সকালে, সেই জন্যই মা মাছটা দেওয়ার জন্যই আরও বিশেষ করে আসে। আর যেহেতু আমার শরীর ভালো না, সেই জন্য মা মাঝে মধ্যেই চলে আসে, ওই বিকেলে আসে, রাত্রে থেকে চলে যায়। আর রুদ্রর বাবা তো থাকে না, আর মাঝে মধ্যে রুদ্রর বাবাও আসে, মাঝে মধ্যে মাও আসে, ওই দুজনে অল্টারনেট করে আসে। আর এদিকে দেখো কতগুলো মাছ মা নিয়ে এসছে, আমাদের পুকুরে ধরেছিল যে, সেই মাছ মা কেটে বেছে ধুয়ে একবারে নিয়ে আসে। তো সেগুলোকে আমি ফ্রিজে রেখে দেই। আর এখন কিছুটা ভাজবো, কিন্তু কোনটা যে ভাজবো কোনটা যে রান্না করব বুঝতেই পারছি না। তো কাঁঠালের তো তরকারি করব, কাঁঠালটাকে কেটে নিয়েছি, নয়তো নষ্টও হয়ে যাবে, সে কবে থেকে আছে ফ্রিজে। তো এদিকে দেখো পুঁটি মাছগুলোর সাইজ দেখেছো, কত বড় বড় বাটা মাছের মতো, প্রায় বড় বড় সাইজ এক একটা পুঁটি মাছের, কত বড় বড়। এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ। তো পুঁটি মাছ কটাকে রেখে দেবো, পুঁটি মাছ কটাকে হয়তো পরে অন্য সময় আলু বেগুন দিয়ে একটু করবো। আর বাটা মাছ ভাজা করে রুদ্রকে দেবো আর মাকে দেবো, আমি খাবো না, আমার না কেন জানি না বাটা মাছ খেতে একদম ভালো লাগে না। আর কতগুলো মাছ, মাকে আমি ওটাই বলছিলাম যে এতগুলো মাছ এনেছো, আমি কদিন ধরে খাবো। আর ওই দেখো কটা মলা মাছও এনেছে, ওই মলা মাছ কটাকেও ভাজবো, ডিমটাকেও ভাজবো। আর পুঁটি মাছ একটা দুটো হয়তো ভাজবো, পুঁটি মাছ আমার ভালো লাগে, আর বাটা মাছটাকে মেনলি ভাজবো। আর আমার কি হয়েছিল তোমাদের তো শেয়ার করা হলোই না যে আমার কি হয়েছিল। তো তাহলে চলো ভিডিওতে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যে আমার কি হয়েছিল। মা কিন্তু এদিকে খেয়ে বেরিয়েও যায়। আর এই যে দেখো আমি কিন্তু আজকে বানাবো একটু আইসক্রিম। রুদ্র বেশ কিছুদিন ধরে বলছিল যে মা আইসক্রিম বানাও না, বাড়িতে আইসক্রিম বানাও না। তো যেহেতু আজকে শরীরটা একটু ভালো আছে, তো ভাবলাম যে ওকে তাহলে আজকে বানিয়েই দিই, আজকে বানিয়ে রাখি, কালকে বের করে খাওয়াবো। তো ঘরে চলো একটু ক্ষীর আর দুধ একসঙ্গে জালে বসিয়ে দিই। আর এদিকে কাজু কিশমিশ হরলিক্স এলাচ চিনি সব কিন্তু এখন আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। তো দেখো গুঁড়ো করে দিয়েও দিলাম দুধের মধ্যে, দুধটা আর একটু জাল হোক তাহলে কিন্তু হয়ে যাবে। আর দেখছো মা গেছে, তারপরে চলে আসে আমার পিস্তাতো ভাই। মানে আমি যেহেতু একা থাকি, কেউ আর আমাকে একা থাকতে দেয় না, কেউ না কেউ কিন্তু
চলেই আসে। তো এদিকে এই যে ভাই নাড়ছিল, আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর রুদ্র দেখো না দাঁড়িয়ে আছে, কখন হবে ও কখন খাবে এরকম একটা ব্যাপার। তো এই যে আইসক্রিমের যেটা রেডি করা হয়ে গেছে, এখন গ্লাসে ঢেলে আমি কিন্তু রেখে দেবো ফ্রিজে। যেহেতু আইসক্রিমের মোল নেই, সেই জন্য এই যে চায়ের কাপগুলো দেখছো যে তোমরা, ওই চায়ের কাপের মধ্যে কিন্তু ঢেলে, আর আইসক্রিমের কাঠি রুদ্র রেখে দিয়েছিল আইসক্রিম খেয়ে ভালো করে ধুয়ে, তো সেই কাঠি দিয়েই কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। 8-9 ঘন্টা রাখার পরে তোমাদের কিন্তু দেখাবো যে কেমন হয়েছে। আর ও হ্যাঁ, যদি পুরো ভিডিওটা আজকে না দেখো তাহলে কিন্তু জানতে পারবে না আমি কেন হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তো হাসপাতালে ভর্তি হয়েছিলাম কারণ সেদিন আমি দেখাতে গিয়েছিলাম রিপোর্ট দেখাতে গিয়ে আমার রিপোর্ট এত খারাপ থাকে, রিপোর্ট দেখে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি লিখে দেয়। তো তারপরে ডাক্তারবাবুকে আমি বলিও যে ডাক্তারবাবু যদি কোনো ওষুধ দিয়ে কিছু হয় তো আমাকে ওষুধ দিয়ে দেন, আমি ভর্তি হতে চাই না, কারণ বাড়িতে রুদ্র একা আছে। তো তিনি বলেন যে না, তোমাকে ভর্তিই হতে হবে। তো তারপরে অগত্যার কী করব, ভর্তি হয়ে যায়। রুদ্র বাবা কিন্তু সেদিন সকালেই যায়, মঙ্গলবার সকালে যায়, আবার কিন্তু ও দুপুরে চলে আসে, কারণ যেহেতু আমি হাসপাতালে ভর্তি হই। তো ভর্তি হওয়ার কারণটা ছিল আমার প্লেটলেট একদম কম ছিল। নর্মালি থাকে তোমার 1.5 লাখ, মানে 4 লাখ থেকে 1.5 লাখের মধ্যে। তো সেখানে আমার যায় না, হয়তো রিপোর্টেও ভুল হতে পারে, অনেক কম এসেছিল প্রায় 33,000-এর মতো। তো তা দেখে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি লিখে দেয়। কিন্তু আমাকে যখন অবজারভেশনে রাখে, তারপরের দিন যখন আবার আমার টেস্ট হয়, তো টেস্টে কিন্তু রিপোর্ট আবার মোটামুটি ঠিকই চলে আসে, ওই 1,23,000-এর মতো আসে। তো তখন আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু কী করে চেঞ্জ হলো এতটা? বলে এরকম হয় অনেক সময়, সেই জন্য অবজারভেশনে রাখা। তো অবজারভেশনে রাখে, পরের দিন আবার আমাকে ছুটিও দিয়ে দেয়। তো যাই হোক, তোমাদের বলেই দিলাম যে কেন ভর্তি হয়েছিলাম। আর তারপরে দেখো, বিশাল যেহেতু আসে আমার ভাই, তো আমাদের এখানে হচ্ছিল মেলা, তো ওকে নিয়ে একটু মেলায় আসি। আমাদেরও আসা হয়নি, রুদ্রও কদিন ধরে বলছিল আসবো। তো দেখো মেলায় আমরা আসি, মেলায় ঢুকি, একদম ছোট্ট একটা মেলা, একটু ঘুরে নিলাম, ঘুরে কিন্তু যা টুকিটাকি নেওয়ার নিয়ে ফুচকা খেয়ে বেরিয়েও পড়লাম। আর আমার বেবি বাম্প কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এর পরের ব্লগে বলবো যে আমার কত সপ্তাহ কত মাস চলছে, ধীরে ধীরে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম, আর কিন্তু বাড়িতে চলেও আসলাম। আর এই যে দেখো, রুদ্রর জন্য ছোট ছোট কটা জিনিস নিয়ে আসো, একটা বাঁশি আর একটা ছুরি, দুটো ঝুড়ি, তারপরে এয়ারবার, আর একটা স্যালোটেপ কাটার, আর হচ্ছে ওই কি বলে ওটাকে, যাই হোক এই মুহূর্তে নামটা কিছুতেই মনে পড়ছে না। এই যে ওর হাতে যেটা দেখছো, এটা আমার এমনই হয়, কথা বলতে বলতে কথার খেই হারিয়ে ফেলি। তো বন্ধুরা, বাড়িতে চলে আসছি, তাহলে চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, বাই বাই, গুড নাইট।